থাই যেখানে লাগবে ওই জায়গাটার প্লাস্টারটা আপনি এমনভাবে করতে হবে ওয়াটার লেভেলে এবং মাটামে খুব সুন্দরভাবে কাজটা করতে হবে, না তো এই থাই লাগানোর সময় অনেক সমস্যা হয়ে যাবে। দেখেন এই থাইটি লাগাইছে, কোনো গ্যাপ নাই, কোনো সমস্যা হয় নাই, আরামসে খুব সুন্দরভাবে থাইটা লাগাইতে পারছে প্লাস্টার অ্যাকুরেট হওয়ার কারণে। যদি এখানে প্লাস্টারের কোনো সমস্যা হইতো তাহলে এই থাই সুন্দরভাবে লাগাতে পারতো না। দেখেন এই জানালাটা লাগানোর পর অনেক সুন্দরভাবে ফিটিং হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, এখানে কোনো গ্যাপ নাই, একদম অ্যাকুরেট ভাবে খুব সুন্দরভাবে ফিটিং করতে পারছে। একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ যখন আপনার কাজের ফিনিশিং অবস্থা চলে আসবে তখন কোনো রকমে ভুল করা যায় না। ফিনিশিং কাজগুলো আসলে ফিনিশিং এর মতোই করতে হবে এবং অ্যাকুরেট ভাবে করতে হবে। আপনি কখনো যদি ফিনিশিং কাজগুলোকে কোনো ভুল করে ফেলেন তাহলে কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং কাজটার মান নষ্ট হয়ে যায়, কিংবা দেখা যাচ্ছে পরবর্তীতে ভেঙেও নতুন করে আবার করা লাগে। প্রতিটা কাজকে আপনি এই যে ভীম দেখেন, জানালার কবলা দেখেন, কলমের কবলা দেখেন, প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় আপনি মাটাম মেনটেন করে ওয়াটার লেভেল এবং সম্পূর্ণ কাজকে অ্যাকুরেট ভাবে করতে হবে, কোনো প্রকারে কোনো অবহেলা করা যাবে না। তো এখানে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে কন্ট্রাক্টর বলেন, মিস্ত্রি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মালিক পক্ষ বলেন, সবাই একত্রতার সাথে কাজ এখানে করা লাগবে। কেউ ভুল করলে কেউ ভুলটা ধরে দিতে পারে, ওই ধরনের দক্ষ লোক লাগে। এখানে ইঞ্জিনিয়ারকেও আপনি ধন্যবাদ দিতে হবে, কেননা আপনি একটা ইঞ্জিনিয়ার যখন একটা মিস্ত্রি ভুল করে, তার যদি কঠিন লাইনে থাকে সে অবশ্যই মিস্ত্রি ভুল করবে না। মিস্ত্রিরা আসলে সবসময় যত ফিনিশিং কাজে করুক সবসময় কিছু না কিছু ভুল করে থাকে। ভুল ধরার যদি লোক যদি কন্টিনিউ একজন দক্ষ লোক থাকে তা ভুল হওয়ার সম্ভাবনা খুব থাকে আর ভুল হয়ও না। তাই কাজটাকে আসলে কন্টিনিউ করে রাখার জন্য আমাদের কাজটা কিভাবে সুন্দর হয় সবসময় ওই চেষ্টা করে যেতে হবে। প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে আমার আসলে ভালো করার চেষ্টা করেছি, আর কাজগুলো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারছেন কেমন হয়েছে। প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় চেষ্টা করেছি কাজটা ভালো মানের দেওয়ার জন্য। জানি না কতটুকু ভালো দিয়েছি, তারপরও চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছি যেন কাজগুলোর মান ভালো থাকে আর মান ভালো হয়। কখনো কোনো অবহেলা করিনি কোনো কাজে, কারণ অবহেলা কিন্তু একটা কাজের দক্ষতার পরিচয় দেয় না। যে কোনো মানুষ যে কোনো কাজকে যদি মনের মতো করে সাজাতে চায় তাহলে অবশ্যই ওই কাজটাকে সুন্দরভাবে সাজাতে পারবে, আর না হয়তো আপনার ওই কাজটা কখনোই সৌন্দর্য বৃদ্ধি করবে না। আমরা প্রতিটা জায়গায় চেষ্টা করেছি যেন কাজের মানটা ঠিক থাকে এবং কাজটা ভালো হয়। আর দেখেন এখানে ফিনিশিং কাজ চলতেছে, শেষ পর্যায়ে মালিক পক্ষরা এখানে কাজে উঠবে, যেন কোনো কাজ বাকি না থাকে তার জন্য দেখে দেখে কোথায় কোনো সমস্যা আছে কিনা, কোথায় কোনো কাজ বাকি আছে কিনা এগুলো ঘুরে ঘুরে দেখতেছি যেন কাজগুলো কন্টিনিউ শেষ করা যায়। তবে সবচাইতে সৌন্দর্য বিষয় হচ্ছে দেখেন এই প্লটের প্রতিটা রুম প্রতিটা জায়গায়, অর্থাৎ প্লটটা একটা আধুনিক খুব সুন্দর হয়েছে। চারিদিকে মোটামুটি খোলামেলা, কিন্তু পাশে বিল্ডিং হলো পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে বিল্ডিং করার জন্য। আর প্রতিটা রুমের সাথে মোটামুটি বারান্দা এক্সস্ট আছে এবং বাথরুমও এক্সস্ট আছে, মাস্টার বাথরুম বা মাস্টার বেডের মতো। আর প্রতিটা রুমের সাইজ অনেক ভালো এবং ভিউটাও অসাধারণ। প্রতিটা বারান্দা থেকে আপনার খোলামেলা একটা ভিউ পাবে। আর যদিও পাশে কোনো বিল্ডিং হয়েও যায় তারপরও এই বিল্ডিংয়ে ভালো একটা ওয়েদারের ভালো একটা আবহাওয়া পাবে। প্রতিটা কাজই আমরা চেষ্টা করেছি সুন্দর দেওয়ার জন্য। এই বাথরুমে দেখেন কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাথরুমটিতে গোসলখানা বা টয়লেটের স্থানটা খুব সুন্দরভাবে আলাদা করা হচ্ছে, আর অজু করার জন্য বাথরুমের অর্ধেক পার্টিশনে খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে। আর বিশেষ করে কিচেন রুমের সৌন্দর্যটা সবচেয়ে বেশি বৃদ্ধি হচ্ছে। আর এই কিচেন রুমের প্রতিটা কিচেন রুমে এখানে কনসেল চুলা বা ভালো আধুনিক যে রান্নাঘরের যে চুলাগুলো ব্যবহার হয় প্রতিটা কিচেন রুমে কিন্তু এই আধুনিক চুলাগুলোই ব্যবহার করতে হবে, কারণ ওই হিসাবে শেলফ করা হয়েছে। কাজটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।